এখানে আরেকটা মজার ইনফরমেশন দিচ্ছি, গভর্নমেন্ট টেকস লোন ফ্রম সেন্ট্রাল ব্যাংক, দ্য গভর্নমেন্ট ইস্যু বন্ড। গভর্নমেন্ট কি করে, গভর্নমেন্টের যখন টাকা লাগে গভর্নমেন্ট কি করে জানেন, এই কাগজের খেলা আবার, গভর্নমেন্ট একটা কাগজ বানায়, যেই কাগজটার দাম হচ্ছে 96 টাকা, লিখে দেয় 96 টাকা, ঠিক আছে। আর গভর্নমেন্ট বাংলাদেশ ব্যাংককে বলে যে এই যে নাও তোমাকে আমি 100 টাকার একটা বন্ড দিলাম, নাম হচ্ছে ট্রেজারি বন্ড, এই যে নাও কাগজ। বাংলাদেশ ব্যাংকে কি বলে, তুমি আমাকে 96 টাকা দাও, তোমার 4 টাকা লাভ। বোঝা গেছে বিষয়টা? সো গভর্নমেন্ট ক্রিয়েট বন্ড, সেন্ট্রাল ব্যাংক পারচেজ উইথ মানি ক্রিয়েটেড অফ আউট অফ নাথিং। এবং দুইটা ঘটনাই খেললো, অল মানি ইজ ব্যাকড বাই ডেট। সব টাকা, অল মানি ইজ ব্যাকড বাই, বিটুইন গভর্নমেন্ট অ্যান্ড সেন্ট্রাল ব্যাংক ইট ইজ দ্য বন্ড, বিটুইন কমার্শিয়াল ব্যাংক অ্যান্ড সিটিজেন ইট ইজ দ্য লোন। আই হোপ এই জায়গায় পুরো ব্যাপারটা ক্লিয়ার, যে অল মানি ইজ ব্যাকড বাই ডেট, বিটুইন গভর্নমেন্ট এবং সেন্ট্রাল ব্যাংকের মধ্যে এটা হচ্ছে বন্ডের মাধ্যমে হয়, আর আমাদের এবং ব্যাংকের মাধ্যমে হয় এটা লোনের মধ্য দিয়ে। So money created by the bank has 3 characteristics. It represents loan, it can be created out of nothing, it can be destroyed as well. কিভাবে destroy হয়, মানি কমে কিভাবে? Magic in the system, system একটা ম্যাজিক আছে, where one person loan become another person's deposit. ধরেন আমি ব্যাংকের কাছে গেলাম, ব্যাংক থেকে একটা লোন নিলাম 1 কোটি টাকা, লোন নিয়ে আমি একটা বাড়ি কিনলাম। তো আমি যখন লোন কিনে বাড়ি কিনতে গেলাম, তাহলে আমি যার থেকে কিনলাম সে ওই টাকাটা আবার পেয়ে গেল না? সে ওইটা যখন আবার ব্যাংকে জমা করে, এটা কি হচ্ছে, ব্যাংকের জন্য ওই টাকাটা ডিপোজিট। বাট ক্রিয়েট হয়েছে টাকাটা আউট অফ নাথিং, এইটা আবার তার কাছে ডিপোজিট হিসেবে জমা হইতেছে। সো হিউজ ব্যাপার স্যাপার এখানে। সো হাউ মানি কীভাবে ডিস্ট্রয়েড হয়, ওই যে একজন বলছিলেন সামওয়ান উইথড্র উইথ হার্ড কারেন্সি, যখন আপনি হার্ড কারেন্সি তোলেন তখন ওদের সিস্টেম থেকে এটা ডিস্ট্রয় হয়। সামওয়ান রিপে দ্য লোন, আপনি যখন লোনটা পরিশোধ করে দেন তখন কি হয়, আপনার এই লোনের ফাইলটা পুরো ক্লোজ হয়ে যায়, তার মানে মানি ডিস্ট্রয়, শেষ। সামওয়ান ডিফল্ট লোন, যখন লোন ডিফল্ট হয় তখন এটা ডিস্ট্রয় হয়। দেন দ্য ব্যাড ডেট উইল বি রিমুভ ফ্রম দ্য ব্যালেন্স শিট অফ দ্য ব্যাংক। এজন্য এই যে হাজার হাজার কোটি টাকার এত ঋণ, এত কিছু নিয়ে এত প্যারা ব্যাংকগুলো নেয় না, এইভাবে তারা ডিস্ট্রয় করে। দ্য বিগেস্ট কোশ্চেন টু আস্ক, অ্যামাউন্ট অফ মানি in the economy equals to the principal amount of debt, but where is the additional money for interest? পরের লাইনটা খেয়াল করেন, we can see that the amount of money owed is always greater than money created. The factor that is preventing the system from collapsing is time lag. Just because of time এটা আমরা কেউ খেয়াল করতেছি না, কলাপসটা ঘটতেছে না। একটু হয়তো কনফিউশন এখানে ক্লিয়ার হয়ে যাবে। Here's the dangerous trap. সবার জন্য এটা খেয়াল করেন একটু মনোযোগ দিয়ে, আমরা সবাই একটা ট্র্যাপের মধ্যে আছি। ট্র্যাপটা কি? নট এভরিওয়ান উইল বি এবল টু পে ব্যাক দ্য লোন টুগেদার উইথ ইন্টারেস্ট। তারপর কি, লাইক আপনারা এই যে এখন ক্লিয়ার হয়ে যাবেন, এটা একদম পারফেক্ট এক্সাম্পল। লাইক মিউজিক্যাল চেয়ার গেমস হোয়ার দ্য নাম্বার অফ চেয়ার্স অলওয়েজ ওয়ান লেস দেন দ্য পার্টিসিপেন্ট অফ দ্য গেম অ্যান্ড ওয়ান ইজ বাউন্ড টু ডিফল্ট। যারা আমরা পিকনিকে গেছি, বিভিন্ন রকম বনভোজনে এই মিউজিক্যাল চেয়ার গেম খেলছি না লাইফে, অনেকেই ছোটোবেলা থেকে দেখছি, এটা তো আমরা জানি কনসেপ্টটা। ধরেন এইখানে আমরা ছোট অডিয়েন্স হলে আমরা হয়তো খেলেও প্র্যাকটিস করতে পারতাম। এইখানে 10টা চেয়ার দেওয়া হইল, আর আমি পার্টিসিপেন্ট ডেকে আনলাম 11 জন। মিউজিক বাজতেছে, যখন থামাই দিবে যে 10 জন বসতে পারলো একজন কি আউট, এরকম না গেমটা? সেইম অ্যাজ মনিটারি গেমটা এরকম। দেখেন কীরকম, আমরা 10 জন মিলে ব্যাংকের কাছে গেলাম, 10 লাখ টাকা লোন নিলাম। কত হইল? 1 লাখ করে 10 লাখ টাকা সিস্টেমে অ্যাড হইল মানি। এখন আমাদেরকে বলা হইল প্রত্যেকে টাকাটা জমা দেওয়ার সময় 10% এক্সট্রা করে জমা দিবা। ক্লিয়ার? টাকা জমা দিতে হবে কত? 11 লাখ। সিস্টেমে টাকা আছে কত? কেউ খেয়াল করছেন এটা কখনো? এখন এইখানে কি হবে ঘটনা বলেন তো? অটোমেটিক একজন ফল্ট করবে। এখন ঘটনা ওই মিউজিক্যাল চেয়ারের মতো না, যে আগে বসতে পারে চেয়ার তার, যে বসতে পারবে না এই সিস্টেম থেকে আউট। সেম অ্যাজ আপনি যখন ব্যাংক থেকে লোন নিচ্ছেন, আপনি সেম একটা রিস্কে আছেন। কেন রিস্কে আছেন? কারণ আমি যদি আপনার টাকা আগে নিয়ে ব্যাংকে জমা দিতে পারি, এই টাকা আমার, আপনি তখন ডিফল্ট হবেন। কনফার্ম
কনফার্ম ডিফল্টার হবেন আপনি মাস্ট, কারণ এটা সিস্টেমটাই ক্রিয়েটেড এইভাবে। দিস ডিফল্ট ইজ ডিজাইন বাই দ্য সিস্টেম, দিস ইজ নট ফল্ট অফ এনি ইন্ডিভিজুয়াল অর বিজনেস। আপনি মনে করতেছেন কি আমার বিজনেস খারাপ, আমার ইনকাম কম, আমি ঠিক মতো লোন দিতে পারি না, এই জন্য আমি ডিফল্ট হচ্ছি। বাট ডিফল্ট ইজ ডিজাইন বাই দ্য সিস্টেম। তার মানে আপনি লোন ক্রিয়েট করাটা অর্থনীতির চাকা মজবুত রাখে বিধায় অর্থনীতি আপনাকে দিয়ে লোন নেওয়াচ্ছে, আর সিস্টেমটা এমনভাবে করে রাখছে আপনি চাইলেও সবাই একসাথে তার লোন পরিশোধ করতে পারবে না, কারণ ওই পরিমাণ টাকা সিস্টেমে নাই। ক্লিয়ার মেসেজটা? যখন আমি এক্সট্রা টাকাটা দিতে যাব, আমি 10% এক্সট্রা দিব, আরেকজন 10%, তখন আপনার টাকাটাই আমি আসলে আর্ন করে যে কোনোভাবে আপনার থেকে নিয়ে আমি ব্যাংকে দিয়ে দিব। যারাই তার মানে লোন নিচ্ছি প্রত্যেকেই সামহাউ রিস্কে আছে, কারণ আপনি জানেন না আপনার বিজনেসের গতি। আমরা এতদিন পর্যন্ত বিজনেসে কি পড়ে আসছি, যে বড় বিজনেস ছোট বিজনেসগুলোকে খেয়ে ফেলে, এটা ভুল। ফাস্টার বিজনেস স্লোয়ার বিজনেসগুলোকে খেয়ে ফেলে। মেসেজ এখন ক্লিয়ার? মেসেজটা আপনি আমি 10 জন মিলে দৌড় প্রতিযোগিতায় নামলাম, এইখান থেকে পুরস্কার আছে 9 জনের, তার মানে আপনি দৌড় প্রতিযোগিতায় নামলেন মানে আপনার ওই একজন হওয়ার চান্সেস আছে, আর আপনি যদি না নামেন তাহলে চান্স নাই। সো আপনি যখনই লোন নিচ্ছেন সামহাউ আপনি কিন্তু ডিফল্ট হওয়ার একটা পার্সেন্টেজে পড়ে গেলেন। তার মানে কি পরিমাণ ডেঞ্জারাস ব্যাপারটা। যার কারণে এই যে যেহেতু লোনের মাধ্যমে মানি ক্রিয়েশন করে কমার্শিয়াল ব্যাংকগুলো, ইদানিং আপনি খেয়াল করে দেখবেন চারদিকে শুধু ক্রেডিট কার্ডের ছড়াছড়ি। মানুষজন ফেসবুকে আমার প্রতিদিন বহু মানুষ নক করে, ব্যাংকে আমরা লেনদেন করতে গেলে এই ক্রেডিট কার্ড নেন না কেন, লোন নেন না কেন। লোনের লোকজন ব্যাংকের ম্যানেজার এসে অফিসে বসে থাকে, কেন? লোন নেন, এবং আমরা লোন নিচ্ছি। এখন যখন আমি নিচ্ছি তখন আমি প্রতিযোগিতায় নাম লেখাচ্ছি, আমার চেয়ে যে সকল শক্তিশালী ব্যবসা আছে তারা কিন্তু আমার টাকা নিয়ে গেলে আমি শেষ পর্যন্ত ডিফল্ট হব। এটা ক্লিয়ার সবাই? সো আপনি যখনই ক্রেডিট কার্ড নিচ্ছেন, যখনই লোন নিচ্ছেন, টপ অফ মাইন্ডে একটা জিনিস রাখবেন যে আপনার গতি সবসময় বাকিদের থেকে হায়ার হওয়া লাগবে। আপনি মিউজিক্যাল চেয়ার গেমে খেলতে নামছেন, আপনি যদি আগে চেয়ারে বসতে না পারেন তাহলে আপনি দেউলিয়া হয়ে যাবেন। এই হচ্ছে সিস্টেম। এখন দেউলিয়া থেকে আমরা বাঁচার জন্য কি করি, একবার লোন নিলে দেখবেন যে এই দুষ্ট চক্র থেকে কোনোদিনও আর আমরা বেরোতে পারি না। শুরু হয় 10 লাখ বা 1 লাখ, ছোট্ট একটা লোন, ভাই নেন না একটা ক্রেডিট। আমার পরিচিত টপ লেভেলের একজন ব্যাংকার আছে, ওনার 13টা ক্রেডিট কার্ড, এবং ব্যাংকার যেহেতু প্রত্যেকটাতে ভালো লিমিট, এখন উনি যত টাকা বেতন পায় শুধুমাত্র এই খরচ করছে, খাইছে, এইখানে বাই ওয়ান গেট ওয়ান কক্সবাজার ক্রেডিট কার্ড আছে। সো সাপ্লাই ক্রিয়েট ডিমান্ডস, যখন আপনার ডিমান্ড ক্রিয়েট হইতেছে তখন সে খরচ করতেছে। এক সময় কোরেটোরে এবার কিস্তি দিতে বললো যে আগামী 20 বছর ভাই আমার এই ঝামেলা টানতে হবে, লাইফ শেষ। সো আমরা কোনো কিছু বোঝার আগে এই ট্র্যাপের মধ্যে পড়ে যাচ্ছি। ইফ দ্য ক্লায়েন্টস ডিফল্ট, ব্যাংকার অ্যাগেইন বেনিফিশিয়ারি। কেন? দে উইল টেক ওনারশিপ অফ রিয়েল এস্টেটস। এটা আমরা সবাই জানি। তার মানে আপনি যদি লোন ডিফল্ট হন তাহলে কি করতেছে, আপনার যে মর্টগেজ দেওয়া বাড়ি ঘর আছে, জমি আছে, এগুলো কে নিচ্ছে? তাহলে মানে লোনটা ক্রিয়েট করলে আউট অফ নাথিং, আপনি লোন দিতে পারলেন না, আপনি দেউলিয়া হয়ে গেলেন। মাঝখান থেকে আপনার সম্পদের মালিককে। খুব ঠান্ডা মাথায় জিনিসগুলো মাথায় থাকা লাগবে। আমরাও ইম্পালসিভ হয়ে গেলেই ঝামেলা। হোয়াটস দ্য প্রবলেম? মানি ক্রিয়েশন অ্যান্ড অ্যালোকেশন ইজ কন্ট্রোলড centrally by the banking system. So it has the immense power to decide which segment of the society will have money or not. প্রবলেমটা কোথায় তাহলে? প্রবলেমটা হচ্ছে এটা সেন্ট্রালি কন্ট্রোলড এবং পাওয়ারফুল মানুষগুলো কোন সেগমেন্টে টাকা যাবে এই কন্ট্রোলটা ব্যাংকিং সিস্টেমে। যার কারণে দেখবেন কি হয়, খেয়াল করেন, you will only get the loan if you can show to bank that you are not need the money. ব্যাংক কখন লোন দেয়? আপনি গরিব, আপনার রানিং করতে ব্যবসা টাকা লাগবে, দিবে না। আপনার ব্যাংকে গিয়ে প্রুফ করতে হয় যে ইয়েস টাকা আমার দরকার নাই, তখন সে আপনি যখন সলভেন তখন টাকা দেয়। তো এই জন্য ধনীরা আরও ধনী হচ্ছে এই সিস্টেমের মধ্যে দিয়ে, এবং তারা ডিফল্ট করতেছে। আপনি দেখেন বাংলাদেশে 100 কোটি 1000 কোটি টাকার দেখবেন যে 1 লাখ টাকা যার লোন তারে পুলিশ দিয়ে ধরায় নিয়ে আসছে, 1000 কোটি টাকা তার ব্যাপারে কোনো চিন্তা নাই, কারণ তারা সিস্টেম কন্ট্রোল করে।